হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আগস্ট মাসের 5 তারিখ, সময় এখন বিকাল 5টা। আমার ছাদ বাগানের কিছু কিছু ফুল আপনাদেরকে দেখাচ্ছি। সব ফুল তো দেখানো সম্ভব না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই দেখুন, নতুন নাকচম্পা গাছে ফুলে ভরে গিয়েছে, আর মাদার গাছটা তো পিছনেই রয়েছে। সাথে কলকে ফুলের সাদা হলুদ খুব সুন্দরভাবে টানা গরম থেকেই ফুটতে শুরু করেছে। আমি ছাদ বাগানে এমন কিছু ফুল গাছ রাখি যেগুলোতে বছরে প্রায় 9 মাস বা 10 মাস ধরেই ফুল পাওয়া যাবে। অনেক ফুল গাছ আছে আমাদের এখানে, কিন্তু কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো সিজনেই ফুল দেয়। তো ছাদ বাগানটা খালি খালি লাগে, সেই জন্য আমি চুজ করে করে খুব ভাবনা চিন্তা করে তবেই সেই ফুল গাছটা নিয়ে আসি। যেমন দেখুন, এই নয়নতারাটা সারাটা বছরই ফুল ফোটে। বোগেনভেলিয়ার তো জবাবই নেই, কোনো খাবার দাবার কিছু লাগে না, শুধু কড়া রোদই যথেষ্ট। বর্ষার এই কয়েকটা দিনই একটু ফুলটা ঝরে যায়। এদিকে ক্যাকটাস জাতীয় মিলি সারাটা বছরে একটা দিন মিস হয় না ফুল দিতে, সারাটা বছর ফুল হয়ে থাকে। শীতকালে একটু পরিমাণে কম, কিন্তু হয়। মাধবীলতাও তাই, সেই যে গরম থেকে শুরু করে একেবারে শীতের মাঝামাঝি পর্যন্ত ফুল ফোটে। আর জবার কথা তো আমরা সবাই জানি যে জবা সারাটা বছরই ফোটে, শীতকালে খুব কম ফোটে, শুধুমাত্র দেশিগুলো। তবে কিছু কিছু এখন টপিক্যাল জবা আছে যেগুলো শীতকালেই ভালো হয়। মোট কথা হচ্ছে, জবা গাছেরও অনেক ভ্যারাইটি আমি করার চেষ্টা করেছি যেগুলোতে সারাটা বছর ফুল ফুটবে, একটা শেষ হয়ে গেলে আর একটা ফুল থাকবে, এরকম এখন প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে। আর ওই যে টগরটা দেখলেন, ভুটানি টগর, এটা তো তাই একই অবস্থা। কামিনী ফুল গাছও তাই, কিন্তু কামিনী ফুল গাছ সরাসরি রোদের মধ্যে রাখলে ফুলগুলো ঝরে যায়। এছাড়াও প্রচুর ফুল গাছ আছে আমার ছাদ বাগানে, অন্য আরেকদিন দেখাবো, যেগুলো সারাটা বছর কম পরিচর্যায় ফুলটা ফোটে। গতকাল গ্রো ব্যাগগুলোকে রেডি করে রেখে দিয়ে গেছিলাম। এই গ্রো ব্যাগগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র চারা তোলার জন্য ঠিক আছে, যতক্ষণ না ছিঁড়ে যায় ততক্ষণ ফেলবো না। কিছু আমার বাগানেরই বীজ সংগ্রহ করে রেখেছিলাম, যখন বীজগুলো একটুখানি পাকাপুক্ত হয়েছিল, মানে ফলগুলোকে পাকিয়ে রেখেছিলাম, যেমন বরবটি, শিম। এখানে 2 রকমের শিম এবং 2 রকমের বরবটি রয়েছে। তো অনেক ছিল, অনেক বন্ধু বান্ধবদেরকে দিয়েও এখনও অনেক রয়েছে। তাই ভাবলাম, এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি নাকি এখনও অনেক দিন পর্যন্তই থাকবে, তাই বীজগুলোকে বসিয়ে দিলাম। জানি এত বৃষ্টিতে চারা উঠতে একটু অসুবিধা হয়, তাই একটু সেট মতো জায়গাতে রাখবো, ওই জানলা বারান্দার মধ্যে রাখবো। যদি ওঠে তাও ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। এখনও আমার ছাদ বাগানে যা সবজি আছে, যা শাক ঠাক রয়েছে, এখনও শীত অবধি ভালোভাবে চলে যাবে। তাও তো অনেক কিছু তুলে দিয়েছি, কারণ বর্ষার জন্য এত পোকামাকড় হচ্ছে। আর দানাগুলোকে দেখুন, বেশি কিন্তু গভীরে দিইনি, সামান্য হাত দিয়ে একটু একটু করে দাবিয়ে দিলাম। আর এদিকে দেখুন, ওপরে এসে দেখছি কামিনী ফুল গাছে কত ফুল ফুটেছিল, অর্ধেকের বেশি ঝরে গিয়েছে। কারণ একটা ঘুড়ি পুরো দড়ি এদিক ওদিক দিয়ে উড়ে গিয়ে সমস্ত গাছে দিয়ে, মোট কথা অনেক গাছের মাথার উপর দিয়ে জড়িয়ে কামিনী গাছের মধ্যে গিয়ে পড়েছে, এমন যে ঝরেই গিয়েছে। কী আর করা যাবে। এদিকে জবা গাছটা তো উল্টিয়ে গিয়েছিল। আসলে একটা ঘুড়ি যখন ওপর দিয়ে পড়ে, তখন সব বাড়ি থেকেই ঘুড়িগুলো দড়ি ধরে টান দেয়, সেই হিসাবেই হয়তো গাছগুলো উল্টিয়ে গিয়েছে। কারণ আমার ছাদ বাগানের সমস্ত গাছ কিন্তু খুব হালকা মিডিয়ায় তৈরি করা, বেশি ভারী না। তাই খুব জোরে বৃষ্টি বা ঝোরে হাওয়া টাওয়া দিলেই কিন্তু পড়ে যায়। কারোর কোনো অসুবিধাও হবে না, এতে ক্ষতিও হবে না, কারণ কাঠের গুঁড়োর মধ্যে আর কতটাই বা জোর থাকে, খুব হালকা লোড হয় ছাদে। আর এদিকে দেখুন, কলা গাছের এইদিকের পাতাটা পুরো নতুন পাতা বেরাচ্ছিল, ডালটা অনেকটা কেটে গেছে, কারণ ঘুড়ির সুতোগুলো তো ভীষণ কড়া হয়। আর এদিকে আমার ছেলে স্কুল যাবে, সেই দিকে না খেয়াল রেখে ও ওই ঘুড়িটার দিকেই মন পড়ে রয়েছে, কতক্ষণ ওর হাতের কাছে আসবে। যেহেতু ছাদ বাগানে বেশিরভাগ সকলেরই বাগানে এরকম ঘুড়ি কিন্তু প্রায় পাওয়া যায়। আমি যেগুলো জমা করে করে রাখি, আমার ছেলে নিয়ে খেলা করে এবং বন্ধুদের সাথে নিয়ে শেয়ারও করে। এই দেখুন, ঠিক পেয়েছি। আসলে এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু আমাদেরকে মুগ্ধ করে। ওই একঘেয়েমি জীবন, তার মধ্যে দিয়ে ছোটোখাটো বাচ্চাদের খুশি হাসি বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। হ্যাঁ, মানছি একটুখানি গাছের এপার ওপার হয়, একটু হেনস্থা হতে হয়। যেমন এই ঘুড়িটার জন্য অনেক গাছ পড়ে গিয়েছে, কামিনী ফুল গাছের ফুল ঝরে গিয়েছে, কলা গাছের ওই নতুন পাতার ডালটা মানে কেটে গেছে। যাই হোক, তবুও ভালো লাগে। আর মাঝে মধ্যেই কিন্তু ঘুড়ি পাই, যেহেতু আর আমি না, অনেকেই পায়, যাদের ছাদে বাগান আছে তাদের তো এইগুলো আছে। এই সপ্তাহে দেখুন, ও 3টে ঘুড়ি পেয়েছে, সেটাই দেখাতে এসেছে। এইগুলোকে নিয়ে সব মাঠে চলে যাবে, আর সব বন্ধুরা মিলে ঘুড়ি ওড়াবে। যদিও বা এরা খুব একটা ঘুড়ি ওড়াতে পারে না, তবুও বাচ্চার দল যা পারে তাই ভালো। তো কামিনী ফুল গাছটা যেহেতু ফুল প্রচুর ঝরে গেছে, তাই এখন খাবার দেবো। এই গাছে খাবার একটু বেশি লাগে,
সবসময় আমি একটা পুটলি বেঁধে খাবার কিন্তু দিয়েই রাখি, যে আর তার মধ্যে সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, চা পাতা, কলার খোসা দেওয়াই থাকে। এখন আরও একটু কলার খোসা নিয়ে এনেছি। তার আগে দেখুন মাটি ভালো, আর এই জায়গাটা যেহেতু করলা উচ্ছে হয়, সেই জন্য বারবার এখান থেকেই বীজ পড়ে পড়ে হয়। এখানে আর আমাকে বসাতে লাগে না, কারণ এই বেডগুলোর ওপর দিয়েই হয়। আর যখনই অনেক ফল যখন হয় তখন পেকে পেকে তো এই মাটিতেই পড়ে। নিজের থেকে যখন হচ্ছে তখন হোক, কোনো অসুবিধা নেই, আবারও উচ্ছে করলা পাওয়া যাবে, উচ্ছে করলা খাওয়াও ভালো। আর এই পাশে দুটো বালতির মধ্যে লাউয়ের বেড ছিল, অনেক ডগা পাতা পেয়েছি। এখন দেখছি লাউয়ের পাতাগুলো বেশ ছোটো ছোটো হচ্ছে, সেই জন্য বেডটা খালি করব। আর এদিকের মিলি গাছটার মধ্যেও দেখছি কি একটা তুলসী গাছের চারা উঠেছে বেশ বড় সড়ো। যেহেতু গাছটাতে কোনো খাবারই দিই না, সারা গরমকাল জুড়ে সূর্যের আলো এবং বর্ষাকালে বর্ষার জল, ব্যাস এই দুটো খাবারই সারাটা বছর এই মিলি গাছে ফুল থাকে। তুলসী গাছটা সরাবো, তার কারণ যেটুকুনি প্রকৃতি থেকে খাবারটা পাচ্ছে এই তুলসী গাছটা খেয়েই বড় সড়ো হয়ে ঝাঁকড়া হয়ে যাবে। সেই জন্য তুলসী গাছটাকে তুলসী গাছের টবেতেই দিয়ে দেবো। পাশে টবটাও নিয়ে এনেছি, সেটাকে আলাদা করে সরিয়ে রেখে দেবো। আর তুলসী মা যখন আসছেই আমার বাগানে, তখন তাকে সুস্বাগতম। আমি সবসময় বাগানে তুলসী গাছ করা খুবই পছন্দ করি। গাছটা তুলে নিয়েছি, এবার মিলি গাছের গোড়াটাকে একটুখানি খুশে নেবো, খুশিয়ে নিয়ে যেখানটা ছিল সেখানটাই রেখে দেবো। যখন বর্ষা শেষ হবে, কড়া রোদ লাগবে, তখন মিলি গাছটাতে আবারও ভরে ভরে ফুল হবে। এই দেখুন গাছের গোড়ার মাটিগুলোকেও চেঁচে নিলাম, গাছটা বেশ ঝাঁকড়া হয়েছিল। 20 টাকা দিয়ে কিনেছিলাম ছোট্ট একটা গাছ, একদম 4 ইঞ্চি টবে ছিল, এখন সেখান থেকেই কত ঝাঁকড়া হয়েছে। যদিও বা মাথা কেটে দিয়েছিলাম গরমের একেবারে শুরুতে, এবারেও তাই করব। আর আমার সাথে থাকতে থাকতে আমার ছেলে কিন্তু গাছের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছে, শিখেও গিয়েছে, অনেক সময় আমাকে হেল্পও করে। আর এখন যেহেতু ঘুড়িটা পেয়ে গেছে, তাই আনন্দে বললো আমি এই মাটিটাকে খুশে দেবো, আর গোড়াগুলোকেও খুব হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দেবো। যেহেতু ও জানে আমি কিভাবে গোড়াগুলোকে তুলি, কোনো জায়গায় মাটিও ছেটাবে না আর মাটিও হবে না। খুব সাবধানে গোড়াটাও তুলে দিয়েছে এবং মাটিটাও খুশে দিয়েছে। এত বৃষ্টি হচ্ছে তবু বালতির মাটিটাগুলো কিন্তু বেশ ঝুরঝুরে। এই মাটিটাকে খুশে নিয়ে এর মধ্যে এখন আর কিছুই দেবো না, শুধুমাত্র সবজির খোসা দিতে পারি, না হলে ঢেকে রাখবো। আর এদিকে একটা ছাঁচে শাক উঠেছে, শেকড়টা খুব সাবধানে আমার ছেলে তুলেছে, এটা একটা অন্য গাছের গোড়ায় দিয়ে দেবো। ছাঁচে শাক আমার খুব পছন্দের একটা শাক। ঘুড়ির সুতো টানতে গিয়ে আমার আমড়া গাছটাও একদমই পড়ে গিয়েছিল, কারণ এর মধ্যেও পেঁচিয়ে গেছিলো। আর এমনিতেও এই গাছটা ভীষণ ঝোপালো হয়েছে, আর শুকনো ডালগুলোকে কেটে ফেলতে হবে। এখন সময়ই করে উঠতে পারছি না, বারবার বৃষ্টি আসছে, রান্না করতে করতে এত দেরি হয়ে যায়, এত বেলা হয়ে যায়। আর যখন সময় পাই তখন বৃষ্টি চলে আসে। তারপরে তো গাছের অনেক কাজ থাকে, বাগানেরও প্রচুর কাজ থাকে, বাগান পরিষ্কার করা, তারপরে কোন কোন গাছে পোকা আছে তাকে ওষুধ দেওয়া, বা কোন কোন গাছ তুলে নিয়ে যাওয়া, শাক পাতা তোলা, ফুল তোলা, সেগুলো পরিচর্যা করে আর সময় পাই না। যাই হোক, পায়রাকে খেতে দিয়ে দিয়েছি, পায়রাগুলো দিব্যি আপন মনে খেয়ে নিক। আর এগুলো আমার সাথে থাকতে থাকতে যেন আমার বন্ধু হয়ে গেছে। আগে যখন প্রথম বাগান শুরু করেছিলাম তখন আমাকে দেখেই ভয় উড়ে যেত। এখন যেহেতু এতগুলো বছর আমি বাগান করছি, আমার সাথে থাকতে থাকতে এরা আমার বন্ধু হয়ে গেছে, এখন আর আমাকে দেখে ভয় উড়ে যায় না। এদিকের একটা 20 লিটারের ড্রাম রেডি করছি, এর মধ্যে ভাবছি একটা কচু শাকের গোড়া বসিয়ে দেবো। এদিকে ইউজ করা মাটি নিয়েছি, আর এদিকে সবজির খোসাগুলো সব রেখেছি, এগুলোকে দিয়ে ড্রামটাকে ভরে আবার এই মাটিগুলোকে চাপা দেবো, মানে ওই লাল বালতির চাপা দিয়ে দেবো। আর লাল বালতির মাটিটা চাপা দিয়ে দিলে কি হবে, ওই সবজির খোসাগুলো দিয়ে পোকা টোকা উঠবে না। কিছুটা ফাঙ্গিসাইডগুলো নিয়েছি, চন্দ্রমল্লিকা গাছের কাটিংয়ের ওপর দেবো, কারণ চন্দ্রমল্লিকা গাছে বর্ষার সময় বেড়ে যায় ঠিক কথা, কিন্তু ফাঙ্গাসও লেগে যায়, মিলিবাগও লেগে যায়, এই এক সমস্যা। কলার খোসাগুলো কুচিয়ে নিয়েছি, কামিনী ফুল গাছের গোড়ায় দেবো, যেহেতু প্রচুর ফুল ঝরে গিয়েছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কলার খোসা দিলে আবারও নতুন করে অনেক কুড়ি আসবে এবং অনেক ফুলও ফুটবে। আর এই গাছে একটুখানি শেড মতো জায়গা রাখতে হয়, যেহেতু আমার ছাদে কোনো শেড নেই, তাই আমি বড় গাছের তলায় সবসময় রাখি। আপনাদেরকেও বলি, যদি কারোর বাগানে শেড না থাকে তারা সবসময় আমার মতো বড় গাছের তলাতেই ছোট গাছ রাখবেন, সেই গাছ ছায়া পছন্দ করে। যেমন এই কামিনী ফুলটা আমি সবসময় বড় গাছের তলায় রাখি বলে ফুলটাও কিন্তু ভালোভাবে পাই। এদিকে আর একটা ড্রামের মধ্যে মাটি প্রস্তুত করছি, তার মধ্যে দেখুন একটা উচ্ছের চারা উঠেছে, একটুখানি ফাঙ্গিসাইড এখানেও দিয়ে দিলাম, কারণ উচ্ছে গাছেও খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, পোকা লেগে যায়। আর একবার পোকা লেগে গেলে কিন্তু আর ছাড়ানো যাবে না, তখন গাছও নষ্ট হবে এবং যেই ফলগুলো ধরবে সেইগুলোর মধ্যেও অনেক ফুটো ফাটা হবে, পোকা ঢুকে যাবে এবং ফলটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।